সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা গেছে যে আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠনের ব্যাপারে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একটি ছাত্র ও একটি ছাত্রী এবং আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শ্রেণীর একটি ছাত্র ও একটি ছাত্রীর ফুটবল দল গঠন করতে হবে। আচ্ছা, এই বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ফুটবল দল গঠন করা যদি রাষ্ট্রীয় আদেশ এরকম আসে, সেক্ষেত্রে শরিয়া সেটাকে কিভাবে নেয়, এ ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা সরকারের কাছে এটা জানতে চাওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি 21শে জুলাই প্রকাশিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং স্বাক্ষরিত জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, উপরেজিস্ট্রার প্রশাসন। তারপরে হচ্ছে প্রফেসর SM তৌহিদুজ্জামান, তিনি হচ্ছেন রেজিস্ট্রার। তো ওনাদের স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি প্রকাশের পরে আসলেই বাংলাদেশের আলেম ওলামাদের ভিতরে একটা তিক্ত ভাব আমরা দেখতে পাচ্ছি। মূলত মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় কেন বলেন তো? মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় হচ্ছে দিন শিখতে, মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় হচ্ছে শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত হতে, যে তারা দুনিয়ার চাহিদা মেটাবে এবং আখেরাতে নিজেদেরকে সফল করে আল্লাহর সামনে দাঁড়াবে, মানে নিজেরা দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি লাভ করবে। এখন ছেলেদের ফুটবল খেলা, সেটা শারীরিক কসরতের জন্য হোক, ব্যায়ামের জন্য হোক, সেটা তো যাই আছে, কিন্তু একজন নারীকে যখন রাষ্ট্রীয়ভাবে আপনার এই ফুটবল খেলার জন্য আদেশ করা হয়, তখনই আলেম ওলামা কিন্তু এখানে প্রশ্ন করে এবং এই জায়গাটা কিন্তু প্রশ্ন ওঠায়, এশকাল ওঠায়। আমরা যে কথাটা বলতে চাই যে যেই সিদ্ধান্ত অতীতে কখনো কেউ নেয় নাই, মেয়েরা ফুটবল যদি খেলতে চায় তারা তাদের পরিবেশে পর্দার সাথে হাত পা ঢেকে মেয়েরা তাদের পরিবেশে খেলতে পারে, সে শুধুমাত্র শারীরিক কসরতের জন্য। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আদেশ করে প্রত্যেকটা স্কুলে অথবা স্থানীয় স্কুল মানে মাদ্রাসাগুলোতে আদেশ করা এবং মেয়েদেরকে ফুটবল খেলায় নিয়ে যাওয়া, এটা আসলে সুন্দর না। এই বিষয়টা কিন্তু বিবেচনা করা উচিত। হয়তোবা যারা সিদ্ধান্ত নিয়েছেন বা যারা বলেছেন, না বুঝে এটা বলেছেন অথবা লিখেছেন, এটা অবশ্যই খেয়াল করতে হবে। কারণ কি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, জাহেলিয়ার যুগ, আইয়ামে জাহিলিয়াতের মতো নারীদেরকে প্রদর্শন করার কথা আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। এবং নারীরা তারা থাকবে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেরকম একেবারে সবচাইতে যত্নের জায়গা, সবচাইতে সুন্দর জায়গা, নিরাপত্তার জায়গায় নারীরা থাকবে। এখন আপনি যদি নারীদের একটা ফুটবল টিম গঠন করেন, সে গিয়েছে ওখানে আলেমা হতে, গিয়েছে সেখানে দিনদার হতে, মুত্তাকিয়া হতে, কিন্তু সেই মেয়েটাকে যখন আপনি রাস্তায় নামাবেন, সেই মেয়েটাকে যখন ফুটবলের মাঠে নামাবেন, সেই মেয়েটাকে যখন একজন রাষ্ট্রনায়কের সামনে ফুটবল খেলতে বলবেন, তখন অবশ্যই এক্ষেত্রে আমাদের এশকাল আছে, আমাদের অভিযোগ আছে যে কোনো নারীকে ফুটবল খেলার জন্য এভাবে কোনো মানুষের সামনে আমরা আমাদের মেয়েকে দিতে পারবো না। এখন কারো যদি আগ্রহ থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে এই জিনিসগুলো করা এটা কোনোভাবে উচিত না। যারা আদেশ করেছেন হয়তো বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও অনেকে বিষয়টা জানেনই না। এটা মাদ্রাসার ভিতরে যদি শুরু করেন তাহলে অবশ্যই আলেম ওলামা কিন্তু এটা প্রতিবাদ করবে এবং যারা এই কাজগুলো করছেন, যারা এগুলো বুঝে হোক না বুঝে হোক এই জিনিসগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছেন, কখনো বাংলার জমিনে এগুলো সম্ভব হবে না। কারণ এদেশের মানুষ ফুটবল এটা মাঠে খেলার বিষয়, এবং আপনার ছেলে আপনার মেয়ে যদি খেলে সেটা তাদের ব্যাপারে, কিন্তু মাদ্রাসায় আপনি ফুটবল মেয়েদেরকে খেলাবেন, এটা আলেমরা আসলে মেনে নিতে পারে না। আমার মায়েরা, আমার বোনেরা সেখানে আলেমা হতে গিয়েছে, দিন শিখতে গিয়েছে, সেখানে দিন বহির্ভূত কোনো আদেশ এটা মানা তাদের জন্য দুষ্কর এবং কষ্টকর। আল্লাহ বুঝদান করুক, আমিন।